আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রান্নার রেসিপি। চলে যাব এখন আমি মূল রেসিপিতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পানি দিয়ে দিচ্ছি আমি 5 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি গোটা রসুন, আমি ছিলে দিয়ে দিয়েছি কোয়াগুলো। 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে। আর এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন আমি ঢেকে দিব ডালগুলো সেদ্ধ হওয়া বলক উঠে আসার জন্য। ডালগুলো বলক উঠে এসেছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এখন ঢেকে দেব ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আঁচে রেখে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এই তো ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া সজনে ডাঁটা। 300 গ্রাম পরিমাণে এখানে সজনে ডাঁটা আছে, ছিলে নিয়েছি ডাঁটাগুলোকে। এখন আমি নেড়ে দেব। এখন ঢেকে দেব বলক উঠে আসা পর্যন্ত। চুলার আঁচ হাইতে রেখে বলক তুলে নিব। বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দেব। নেড়ে আমি মিডিয়ামে চুলার আঁচ রাখবো। ঢেকে দিচ্ছি এখন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে দিব। একটি প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 2টা রসুন কুচি করে দিয়েছি, দেশি রসুন। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। এখন একটু নেড়ে মিশিয়ে দিব ডালের সাথে। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে ডাল নামিয়ে নেব। আর বেশি শুকাবো না, ঠান্ডা হলে এগুলো আরেকটু ঘন হয়ে আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।